হযরতে আবু বকর উত্তর দেয়, ও ভাই উমর, আমার তো কোনো আমল নাই, আমার শুধু আমল হইল নবীর লগে যেই দিন আমি সোয়ার গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, এই আমলটাই আছে আমার, আর কোনো আমল নাই, এই আমলটাই শুধু আমার আছে, আর কোনো আমল নাই। হযরতে আবু বকরের সমান কেউ হতে পারবে না। হযরত উমর, হযরতে আলী, হযরতে উসমান, আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান সবাই আমার আল্লাহকে বেশি মোহাব্বত করেছেন, ভালোবাসেছেন, ঠিক কিনা? আবু বকর বেশি ভালোবাসেছেন, উমরও বেশি ভালোবাসেছেন, উসমানও বেশি ভালোবেসেছেন, তারপরে আলীও বেশি ভালোবেসেছেন, ঠিক কিনা? তাদের আমল এত আমল ছিল যে তারা মনে করতো আমার কোনো কিছুই নাই। আর আমরা নামাজ না পড়ে মনে করি আমার ইমানটা পাক্কা ইমানদার, আমার ইমানটা খুব মজবুত। কয় কিনা মানুষের 20 বছর ধরে সেজদা দেয় না, এমনও মানুষ আছে সারা বছর সেজদা দেয় না, এরপরে জিগাইলে কো হুজুর আমার ইমানটা খুব পাক্কা ইমানদার, নামাজ না পড়লে কি হুজুর আমার ইমানটা বড় দামি ইমান, এভাবে লেকচার দেয়, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ইমানদার হইল তারা যারা আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে, অত্যন্ত বেশি মোহাব্বত হয়ে থাকি। যে ইমানদারের ভিতরে আমার আল্লাহর বেশি মোহাব্বত থাকবে সেই হলো প্রকৃত পক্ষে ইমানদার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত থাকতে হবে, সর্বদিক দিয়ে মোহাব্বত থাকতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ এত মোহাব্বত করেন, এত মোহাব্বত করে যে 70 বছর যদি কোনো মানুষ গুনাহগারও হয়, একবার যদি আল্লাহর ডাক দেয় আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ বলে। এক ব্যক্তি 70 বছর পর্যন্ত ইয়া সনাম, হে মূর্তি, হে মূর্তি 70 বছর কাটায় দিল। 70 বছর পর্যন্ত কাটায় দিল। 70 বছর, কয় বছর? 70 বছর। বলছে হে মূর্তি, হে মূর্তি, হে মূর্তি, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। এইভাবে 70 বছর পর্যন্ত সে বলতেছে, সে পূজা করে, সে মূর্তিরে পূজা করে। এইভাবে 70 বছর পর্যন্ত সে ডাকে ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। দেখবেন যে কথাটা বেশি ডাকাডাকি হয়, অনেক সময় ফেস লাগিয়ে অন্যটা চলে আসে, ঠিক কিনা? ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম বলতে বলতে হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেল ইয়া সামাদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইয়া সামাদ, সামাদ হইল আমার আল্লাহর নাম। 70 বছর পর্যন্ত ডাকলো মূর্তিরে, ডাকার পরে হঠাৎ সে বলে ইয়া সামাদ। যখন ডাক দিল, আল্লাহ মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছে। 18,000 মখলুকাতকে আল্লাহ মায়া করেন, মোহাব্বত করেন, ভালোবাসে। তার মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা আদম জাতিকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে, সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ তাআলা মানুষ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, সবাই আল্লাহকে মোহাব্বত করে। 18,000 যে মখলুকাত আছে, আরো যে প্রাণী আছে, সবাই আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। কিন্তু মানুষ এমন বোকা জাতি, সে আল্লাহকে ভালোবাসতে পারে না ভালো মতন। আল্লাহ চাই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন তো, প্রকৃত মুমিন তো তারাই যারা অন্তরে আল্লাহ তাআলার মোহাব্বত বেশি হয়ে থাকে, বেশি। এরা হলো প্রকৃত মুমিন। আল্লাহ চাই কি? আল্লাহ চাইতেছেন যে আমি শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি করলাম, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে তাদেরকে সৃষ্টি করলাম। আর ওরা যদি আমাকে ডাকে আমার খুব ভালো লাগে, মোহাব্বত লাগে, ভালোবাসে। আল্লাহ তাআলা ভালোবাসে আমাদেরকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা ছায়া থাকে গেলে কোন সময় আমার একটা ডাক দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা মোহাব্বত করে। এমন কি
আপনার গাছপালা তরুলতা সব কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলে। পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, পিপিলিকা, সেও আল্লাহ তাআলাকে মহব্বত করে, ভালোবাসে। তাহলে মানুষের কাছ থেকে আল্লাহ কি ভালোবাসা চান? মানুষের কাছ থেকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উত্তম ভালোবাসা আল্লাহ চান, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহকে তো মহব্বত করে, ফেরেশতা কুল আছে, 18,000 মখলুকাত আছে, সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই আল্লাহকে ভালোবাসে। কিন্তু আল্লাহ ওদের দিকে না চাই, আল্লাহ ছায়া থাকে মানুষের দিকে, সুবহানাল্লাহ বলেন। যে মানুষে আমারে কখন ডাক দিবে, কখন আমাকে মহব্বত করবে। বান্দা, তুমি মহব্বত করিয়া যদি একটা ডাক দাও, 40 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, সুবহানাল্লাহ বলেন। পিপিলিকা, হাদিসের মধ্যে আসছে পিপিলিকা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে, ভালোবাসে। পিপিলিকাটাও ছোট্ট একটা প্রাণী, ছোট্ট, একদম ছোট্ট প্রাণী, ঠিক কিনা? পিপিলিকাটা এক পয়গম্বরকে পিপিলিকা কামড় দিয়েছে, কামড়। পয়গম্বর ব্যথা পেয়েছেন, ব্যথা পাওয়ার পরে শরীরের মধ্যে রাগ এসে গেছে। কারণ পয়গম্বর ঘুমাচ্ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন, আর ছোট্ট পানি সে একটা কামড় দিল। পিপিলিকা, ছোট্ট পানি পিপিলিকা। আমার আল্লাহ পিপিলিকার নামে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। ছোট্ট পানি হইল আমার আল্লাহ এর নামে একটা সূরা নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুন নামল, ঠিক কিনা? পিপিলিকা যখন পয়গম্বরকে কামড় দিল, পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে এবার বলতেছেন, রাগ এসে গেছে। পয়গম্বর বলতেছেন, ছোট্ট একটা প্রাণী পিঁপড়া, পিপিলিকা আমাকে কামড় দিয়েছি। এবার কি করলেন? হাজার হাজার পিপিলিকার মধ্যে কোন পিপিলিকা কামড় দিছে তালাশ করে তো পাওয়া যায় না, ঠিক কিনা? যেখানে দেখবেন গাছের মধ্যে যদি পিপিলিকা থাকে, শত শত হাজার হাজার থাকে, ঠিক কিনা? বাসার মধ্যে থাকলে শত শত পিঁপড়া থাকে। কিন্তু পয়গম্বরকে একটা পিপিলিকা কামড় দিয়েছে। কিন্তু কোন পিপিলিকা কামড় দিয়েছে শাসন করতে হবে, কাকে কেমনে কিভাবে বাহির করবে, পাইতেছে না। রাগা এসে গেছে পয়গম্বরে কি করলো? আপনার গিয়া বাসাটা আগুন দিয়ে জ্বালায়া দিয়েছে, সারকার করে দিয়েছে। এবার ফেরেশতা চলে আসছে, জিব্রাইল ফেরেশতা চলে আসলো। আসিয়া বলতেছেন, পয়গম্বর আপনি যে পিঁপড়াকে জ্বালাইছেন, জ্বালায় সরকার করে দিছেন, ওই পিপিলিকাটাও আমার তাসবিহ জপে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিনের মধ্যে, আসমানের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আমার আল্লাহর তাসবিহ জপে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। পিপিলিকাটাও তাসবিহ জপছিল। আপনি তো জ্বালায়া সরকার করে দিছেন, হাজার হাজার পিপিলিকা মারা গেছে। তারা তো আল্লাহর তাসবিহ জপতো, আল্লাহর জিকির আজকার করতো। তারাও তো আমার আল্লাহকে মহব্বত করে ভালোবাসে। সব প্রাণীরাই মহব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পয়গম্বরের কাছে যখন পাঠাইয়া দিলেন, নবীর কাছে যখন পাঠাইলেন, পাঠানোর পরে ওই নবী কি করলেন বলতেছেন যে ওই রকম আপনি যে পিঁপড়াগুলাকে আপনার যে সরকার করছেন, মাইরা সরকার করে দিয়েছেন,
জিব্রাইল বলতেছেন ওরা তো আমার আল্লাহর তাসবিহ জপ্ত। এবার পয়গম্বর শর্মিন্দা হয়ে গেল, শরম পাইছে। হাইরে, পিপিলিকা কামড় দিয়েছে একজনে, একটা পিপিলিকা কামড় দিয়েছে, আর আমি বাসা শুদ্ধ সরকার করে দিলাম। না না, এটা তো হইছে না, এটা কাজ হয় নাই। রাগ যখন আবার কন্ট্রোলে আসছি, তখন বলতেছে না না, আমি পয়গম্বরের দ্বারা এটা করা সম্ভব হয় না, এটা করা ঠিক হয় নাই। এই যে শরম পাইছে, লজ্জা পাইছে, ওই লজ্জার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 200 বছর পর্যন্ত রোনাজারি কান্নাকাটি করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বুঝে, একটা পিঁপড়া পিপিলিকা সেও আল্লাহ তাআলার তাসবিহ জপে, তাকে বিনা কারণে মারা যাবে না, ঠিক কিনা? তাই বলে সাপ আছে না, সাপ সাপ যদি গড় দেখেন তাহলে কি আপনি ছাইড়া দিবেন? ছাইড়া দেওয়া যেত না। ওই সময় আপনার যদি জীবন নাশ, প্রাণ নাশের আশঙ্কা থাকে, কারণ সাপে কামড় দিলে মারা যাবেন না, ওই হিসাবে তাকে ওই সময় তাকে লাঠি দ্বারা আঘাত করে তাকে মারা, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিন্তু তার উপরে নির্যাতন করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। যেমন সাপরে ধরে আপনি আগুন দিয়ে জ্বালাইতেছে, এটা নির্যাতন হলো না, জুলুম হয়ে গেল, এগুলা করা যাবে না। তো ওই ছোট্ট পিপিলিকা, ওই পিপিলিকা আল্লাহর তাসবিহ জপে। আমার আল্লাহ কিন্তু ছায়া থেকে মানুষে কোন সময় তাসবিহ জপত, মানুষে কোন সময় আমি আল্লাহকে ডাক দিবে, এই দিকে ছায়া থাকে পিপিলিকারা। আর একটা ঘটনা হলো, আরেকবার আরেক পয়গম্বর, ওনার সময় মানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যখন হইতেছে না, তখন আমরা কি করি? বৃষ্টি না হইলে হুজুরের কাছে যাই, ঠিক কিনা? হুজুর একটু দোয়া করবেন। হুজুরে কি করে? মানুষকে নিয়ে ইস্তিসকার নামাজ পড়ে মাঠের মধ্যে চলে যায়। চলে যাওয়ার পরে ইস্তিসকার নামাজ পড়ে, ইস্তিসকার নামাজ বৃষ্টি হওয়ার জন্য। এবার পয়গম্বর উনার উম্মতদেরকে নিয়া মাঠে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, মাঠে আসা লাগবে না, চলে যান, বৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নামাজও পড়লেন না, কোনো কিছুই করলেন না। এবার পয়গম্বর বলতেছেন আল্লাহ, নবী বলতেছেন আল্লাহ, নামাজ পড়ার জন্য মাঠে আসলাম, কিন্তু নামাজ তো পড়লাম না। এর আগে আপনি বৃষ্টি দিয়ে দিবেন, কারণটা কি? কার দোয়ার বরকতে আপনি বৃষ্টি দিবেন? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন পয়গম্বরকে, ও পয়গম্বর, আমি আজকে কিন্তু তোমাদের কারণে বৃষ্টি দিব না, আমি আজকে বৃষ্টিটা দিয়ে দিব, এটা হলো পিপিলিকার কারণে বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ এত গরম, এত গরম, এই গরমের মধ্যে পিপিলিকারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, প্রভু গো, গরমে আমরা সহ্য করতে পারতেছি না, গাতার থেকে গর্ত থেকে বাহির হয়ে আসছে গরমের টেলায়, আল্লাহ একটু বৃষ্টি দিন। কারণ পিপিলিকাকেও আমার আল্লাহ মোহাব্বত করে ভালোবাসে, ঠিক কিনা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর চলে যান, আজকের বৃষ্টিটা আমি পিপিলিকার কারণে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তারা যদি এত মোহাব্বত করে, আপনি আমি হইলাম আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মখলুকাত। আল্লাহ তাআলা শুধু তাকাইয়ে আছে আমরা কোন সময় আল্লাহকে ডাক দিব, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সতর্ক হও, আলা সতর্ক হও,
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিগণ, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, কারণ তাদের সাথে আছেন কে? বলেন না আল্লাহ। মুমিনদেরকে মোহাব্বত করেন আল্লাহ তাআলা। ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ এবং নবী হইল গিয়া মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং নবী হইলেন মুমিনদের বন্ধু। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমার আল্লাহ বলতেছে মুমিনদেরকে কতটুকু মোহাব্বত করে আমার আল্লাহ। আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, আমি ইমানদারদেরকে আমি মোহাব্বত করি, ভালোবাসি। ইমানদাররা হইল আমি অভিভাবক। আমার আল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা হইলেন মুমিনদের অভিভাবক। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, ইমানদারদের অভিভাবক হইলেন আমার আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফিরদের কোনো অভিভাবক নাই। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনদের অভিভাবক হইলাম আমি আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফিরদের কোনো অভিভাবক নাই। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, মুমিনরা আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন। মুমিনরা আমাকে ভালোবাসে আর আমিও তাদেরকে কি করি? ভালোবাসি। অতএব ভালোবাসাটা জাগাইতে হবে না, আমার আল্লাহকে ভালোবাসতে হবে না, মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অনেকগুলা আয়াতের মধ্যে বলতেছেন যে মুমিনরা হইল আমার বন্ধু। মুমিন হইল কি? আমার বন্ধু। মুমিনদের অভিভাবক আছে, অভিভাবক হইলেন আমার আল্লাহ, আর কাফেরদের কোনো অভিভাবক নাই। এই জন্য আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এক নম্বর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ভাইরা আমার, জান্নাতে যাইতে হলে দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা কাজ করতে হবে। এক নম্বর হইল আপনার ঈমান থাকতে হবে, ঈমানদার হতে হবে। এক নম্বর, এই টিকিটটা যদি না থাকে কখনো জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু, আর একটা টিকিট থাকতে হবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সবগুলা করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা হইল গিয়া আপনার জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। একটা হইল গিয়া ইন্নাল্লাযীনা আমানু, ঈমানদার হতে হবে। এক নম্বর কি? ঈমানদার, এটা থাকতে হবে। দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করলে আমার আল্লাহ যদি মাফ করে দেয় ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আর যদি বদ আমল হয়, ঈমানদার কিন্তু বদ আমল আছে, বদ আমল, আমল ভালো না, কিন্তু কিছুদিনের জন্য জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু ঈমানের এত পাওয়ার, ঈমানের এত পাওয়ার, ঈমান আনার কারণে আবু বকর আগে ছিল জাহান্নামে, ঈমান আনার কারণে আবু বকর হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মানুষ, জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলে। ঈমান আনার কারণে জান্নাতে স্পেশাল ভাবে আবু বকরকে আটো দরজা ডাক দিবে, আটো দরজা আবু বকরকে ডাক দিবে, আসো আসো মারহাবা মারহাবা। কারণ কি? ঈমানদার হওয়ার আগে তো কাফের ছিল, ঠিক কিনা? ঈমান আনার পরে এত দামি হইল, আর এমন নবীর সাথে চলাচল করছে। আবু বকরের ঈমান যদি এক জায়গায় জমা করা হয়, কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে
সকলের ইমান যদি আরেক পাল্লাই দেওয়া হয়, আবু বকরের ইমানের পাল্লা ভারী হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করেছেন! আবু বকরের মতন মোহাব্বত পৃথিবীতে আর কেউ জন্ম নিবে না। আবু বকর আল্লাহকে বেশি মোহাব্বত করেছেন, নবীকেও বেশি মোহাব্বত করেছেন। আবু বকরের মতন মোহাব্বত পৃথিবীতে এই পর্যন্ত নাই, আর যারা আসবে কেউ আবু বকরের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেন? আল্লাহকে বেশি মোহাব্বত করেছেন, আবু বকর বেশি মোহাব্বত করেছেন। আবু বকর ওই লোকে নবীর সাথী, সওয়ারে গুহার সাথী। সওয়ার গুহার মধ্যে আবু বকর ছিল। হযরত ওমর বলেন, ও ভাই আবু বকর, তুমি যে নবীর সাথে 3 দিন সওয়ার গুহার মধ্যে ছিলা, ওই আমলটা আমাকে দিয়ে দাও, আর আমার যত আমল আছে তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর উত্তর দেয়, ও ভাই ওমর, আমার তো কোনো আমল নাই, আমার শুধু আমল হইল নবীর লগে যেই দিন আমি সওয়ার গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, এই আমলটাই আছে আমার, আর কোনো আমল নাই। এই আমলটাই শুধু আমার আছে, আর কোনো আমল নাই। হযরতে আবু বকরের সমান কেউ হতে পারবে না। হযরত উমর, হযরতে আলী, হযরতে উসমান, আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান সবাই আমার আল্লাহকে বেশি মোহাব্বত করেছেন, ভালোবাসেছেন, ঠিক কিনা? আবু বকর বেশি ভালোবাসেছেন, উমরও বেশি ভালোবাসেছেন, উসমানও বেশি ভালোবেসেছেন, তারপরে আলীও বেশি ভালোবেসেছেন, ঠিক কিনা? তাদের আমল এত আমল ছিল যে তারা মনে করতো আমার কোনো কিছুই নাই। আর আমরা নামাজ না পড়ে মনে করি আমার ইমানটা পাক্কা ইমানদার, আমার ইমানটা খুব মজবুত। কয় কিনা মানুষের 20 বছর ধরে সেজদা দেয় না, এমনও মানুষ আছে সারা বছর সেজদা দেয় না। এরপরে জিগাইলে কো হুজুর আমার ইমানটা খুব পাক্কা ইমানদার, নামাজ না পড়লে কি হুজুর আমার ইমানটা বড় দামি ইমান, এভাবে লেকচার দেয়, ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ইমানদার হইল তারা যারা আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে, অত্যন্ত বেশি মোহাব্বত হয়ে থাকি। যে ইমানদারের ভিতরে আমার আল্লাহর বেশি মোহাব্বত থাকবে, সে হলো প্রকৃত পক্ষে ইমানদার। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত থাকতে হবে, সর্বদিক দিয়ে মোহাব্বত থাকতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ এত মোহাব্বত করেন, এত মোহাব্বত করে যে 70 বছর যদি কোনো মানুষ গুনাহগারও হয়, একবার যদি আল্লাহর ডাক দেয় আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ বলে। এক ব্যক্তি 70 বছর পর্যন্ত ইয়া সনম, হে মূর্তি, হে মূর্তি 70 বছর কাটায় দিল। 70 বছর পর্যন্ত কাটায় দিল। 70 বছর, কয় বছর? 70 বছর। বলছে হে মূর্তি, হে মূর্তি, হে মূর্তি, ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। এইভাবে 70 বছর পর্যন্ত সে বলতেছে, সে পূজা করে, সে মূর্তিরে পূজা করে। এইভাবে 70 বছর পর্যন্ত সে ডাকে ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। দেখবেন যে কথাটা বেশি ডাকাডাকি হয়, অনেক সময় ফেস লাগিয়ে অন্যটা চলে আসে, ঠিক কিনা? ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম বলতে বলতে হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেল ইয়া সামাদ। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। ইয়া সামাদ, সামাদ হইল আমার আল্লাহর নাম। 70 বছর পর্যন্ত ডাকলো মূর্তিরে, ডাকার পরে হঠাৎ সে বলে ইয়া সামাদ। যখন ডাক দিল এবার আল্লাহ জবাব দে, কে রে তুই কে, আমার নামটা ডাকলি? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে জবাব দাও, জবাব দাও, আমার আল্লাহ ডাক দিছেন ইয়া আব্দি, ইয়া বান্দা, তুই আমাকে 70 বছর পরে জবাব দিছস,
আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি তো তোরে বানাইছি আমারে ডাকবার লাগিয়া, আমি তো কালি অপেক্ষা করি কোন দিন তুই আমাকে একটা ডাক দিবি রে বান্দা। আমি অপেক্ষায় আছি তুই ডাক দিবে কোন দিন, এই ডাকটার জন্য অপেক্ষায় ছিলাম। 70 বছর পরে তুই ডাক দিছ, যা আমি তোকে ক্ষমা করে দিলাম, আমি তোকে মাফ করে দিয়া ইমানদার হিসাবে আমি তোকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার দেখা যায় জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আল্লাহকে, আল্লাহ এটা তো হ্যাঁ ইচ্ছা করে ডাক দেয় নাই, এর মুখ দিয়ে বাড়ি হয়ে গেছে, বার হইছে তো। আল্লাহ বলেন বার হইছে তো, যে ভাই হোক একবার তো বার হইছে, যদি বাইর হইয়াই গেছে এই ডাকটার জন্য আমি অপেক্ষায় ছিলাম বান্দারি, আমারে ডাকার জন্যই তোরে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। 70 বছর পরে যখন ডাক দিল ইয়া সামাদ, এক ডাকে আমার আল্লাহ জবাব দেয়, ইয়া আব্দি, এ বান্দা তোকে আমি বানাইছি আমারে ডাকবার লাগিয়া, মূর্তিরে ডাকবার লাগিয়া না। এই মূর্তিরে তুই ডাকতে ডাকতে 70 বছর পার করলে কোনোদিন কোনো আওয়াজ পাইছনি না। এবার যখন সে জানলো কোন থেকে আওয়াজ আসে, ডাক দিছে ইয়া আব্দি, আমার বান্দা। এবার সে বুঝলো আইরে এই মূর্তিরে কত সেজদা করলাম, কত মানা মানলাম, কত কিছু করলাম, কোনোদিন আমার একটা জবাব দিতে পারে না, ঠিক কিনা? মূর্তি কি হাত কি কয়টা আছে জানেন? 4টা 5টা 10টা বানায় বই থাকে, এরপরও একটা মাছি তারাইবার মতন তার শক্তি নাই, ঠিক কিনা? বান্দা যখন একবার বলছে আমার আল্লাহর নাম, কারণ আমার আল্লাহর নাম হইল আল্লাহুস সামাদ, ঠিক কিনা? যখন হে সনাম 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 অর্থ হলো মূর্তি, সনাম সনাম কইতে কইতে হঠাৎ মুখ ফেসকে মুখ পাক দিয়ে বাইর হয়ে গেছে ইয়া সামাদ। বেখিয়ালে আমার আল্লাহ ওই ডাকটা এত পছন্দ হইল, বান্দারে 70 বছর কুফরি করছত, 70 বছর মূর্তি পূজা করছত, যা এক ডাকের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর পিছনের 70 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা ডাকটার জন্য অপেক্ষায় আছে, খালি আমরা কবে ডাক দিব। আমার আল্লাহ কুদরতি মোহাব্বত করবেন, কুদরতি ভাবে মোহাব্বত করবেন। আমার আল্লাহ তাআলা ওই ডাকটার অপেক্ষায় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহকে ডাকাডাকি করার জন্য, ঠিক কিনা? কারণ মানুষকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, এই জন্য মানুষকে এত মোহাব্বত করে আল্লাহ। মানুষ যদি 40 বছরও যদি গুনাহ করে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভ্যাস ছিল মানুষকে প্রতিদিন খাবারের সময় একজন মেহমানকে আনিয়ে খানা খাইতেন, মেহমান ছাড়া উনি খানাতে বসতেন না, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। একদিন হঠাৎ করে মেহমান পাইতেছেন না, হঠাৎ দেখেন এক রাস্তা দিয়ে এক লোক যায়, ভাই আসো আসো, আমার প্লেটে আমি খানা করাইছি, এখানে আসো বসো আমার সাথে খানা খাও। এই লোক কিন্তু মুসলমান না, কাফের ছিল, কাফের। সে আইছে, আসার পরে বসছে খানা খাওয়ার মধ্যে। এবার ইব্রাহিম নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ভাই খাও, বলো বিসমিল্লাহ। সে বলো আমি আল্লাহ মানি না, বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। যে লোকরা আনছে এটা তো কাফির, এত মূর্তি পূজা করে, আল্লাহ মানত কি তা নাস্তিক। এ বলে আমি আল্লাহ মানি না, আমি আল্লাহ মানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেল, আরে এটা কই থেকে দূরে আনছি, এটা আল্লাহ মানে না, যা উঠ, তোরা খানি খাওয়াইতাম না। এইভাবে উঠায় দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন ইব্রাহিম নবীর দ্বারা। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বেলা খানা খাওয়ার জন্য একজন কাফির আপনার বাড়িতে আসলো, আপনি আনলেন, আনার পরে খানার মধ্যে বসাইলেন, আর বিসমিল্লাহ না বলার কারণে
উঠায় দিলেন, তারায় দিলেন। কিন্তু আমার আল্লাহ, জিব্রাইল বলে আমার আল্লাহ 40 বছর পর্যন্ত সে আল্লাহরে মানে না, কোনো কিছু মানে না, কিন্তু তার জন্য আমার আল্লাহ দস্তরখান বিছায় রাখছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত সে সেজদা দেয় নাই, আল্লাহকে মানে নাই, মূর্তি পূজা করে। তারপরও আমার আল্লাহ এক বেলার খানার জন্য তাকে বন্ধ করে নাই, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ওহী আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, দেন আল্লাহর জন্য তো উড়াই দিছি, এ আল্লাহরে মানে না লেগে তো আমি উড়াই দিছি, আল্লাহর জন্য উড়াইলাম, আমার ব্যক্তিগতর জন্য না। যখন আল্লাহ মানে না, তখন আমার ইমানের মধ্যে পাওয়ার শুরু হয়ে গেছে। আমরা তো এরকম, যারা আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, ইমামদারের বিরুদ্ধে কথা কয়, তখন কিন্তু আমাদেরও রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা? ইব্রাহিম নবী নরম হইল আমার আল্লাহর জন্য, কিন্তু গরম, ঠিক কিনা? যখন বিসমিল্লাহ বলে নাই, উঠায় দিয়েছে, যা যা বিসমিল্লাহ বলছ না, তুই আমার খানার থেকে বাইর হয়ে যা, তোকে আমি খাওয়াবো না। জিব্রাইল যখন আসিয়া বলতেছেন, নবী গো, ও ইব্রাহিম নবী, যখন আপনি খানা থেকে উঠায় দিয়েছেন, আমার আল্লাহ কিন্তু তাকে উঠায় নাই, তার জন্য প্রত্যেক ওয়াক্ত আমার আল্লাহ তার 40 বছরের ভিতরে এক ওয়াক্ত খানা তার জন্য কি করেন নাই, বাদ দেন নাই। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবীর যখন ওহী আসলো, ওহী আসার পরে আবার পাগল হয়ে গেছেন, হাইরে আল্লাহর জন্য তো তাকে খানা খাওয়াইতাম আসলাম, আবার আল্লাহর জন্য উঠায় দিলাম। মানা হাব্বালিল্লাহ আবগাদালিল্লাহ, আল্লাহর জন্য মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আবার আল্লাহর জন্যই রাগ করতে হবে, ঠিক কিনা? এবার ইব্রাহিম নবী রাস্তার বাইর হয়েছে, কই গেল দেখিয়েছে মানুষটা, ওহি তো আসছে, আবার আনে খুশি করতে হইব। এবার ডাকে, ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার বলে, আগে তো উঠাই দিছে রাগ করিয়া, এবার মনে হল লাঠি দিয়ে ফিরাইব, দৌড় দিই, দৌড়তাছে, সমানে দৌড়ে, বেটা বেটা দৌড়তাছে দৌড়তাছে, না না ভাই দৌড়ো না, দৌড়ো না, দাঁড়াও দাঁড়াও, আরো দৌড় দিয়ে বেশি করিয়া কই, এবার মনে ফিরে দিব, আগে তো খানা খাওয়াইছে না, উঠাই দিছে, এবার আবার ডাকে, মনে হয় সাইজ করবো, না না আরো দৌড় দে। এবার দৌড়তেছে ইব্রাহিম নবী, দৌড়ে বলতে, ভাই দৌড়িও না, দৌড়িও না, তোমার আমি কোনো কিছুই করতাম না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী যখন উনাকে পাইলেন, আবার আওয়ার পরে বলতেছেন, আসো খানা খাও, আমার সাথে খানা খাও। ও না না, খানা খাইতাম না, একটু আগে আপনি উড়াই দিলেন ধমক দিয়া, রাগ করিয়া, আবার কেনে খানার জন্য আমাকে আনলেন বলেন? যার জন্য উঠাই দিয়েছি সেই বলছে তুমি খানা খাইতা, যার জন্য আমি উঠাইছি সে তো উঠাই দেয় নাই, সে বলছে তোমাকে মোহাব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার ওই মূর্তি পূজক বলতেছে, কাফির বলতেছে, ওগো নবী ইব্রাহিম নবী, এত বছর 40 বছর পর্যন্ত আমি মূর্তি পূজা করলাম গো, কোনদিন তো আমি একটা জবও পাই নাই, এত মোহাব্বত করে নাই। আপনার আল্লাহ জি দেখা যায় এত মোহাব্বত করে, এত ভালোবাসি, আমি আপনার সামনে এই মুহূর্তে আমি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ পড়ায়া আমাকে মুসলমান বানায় দিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে মোহাব্বত কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মোহাব্বত হতে হবে আল্লাহর জন্য, রাগও করতে হবে আল্লাহর জন্য। ইসলামের বিরুদ্ধে যখন কথা কয়, রাগ করতে হবে কিনা? রাগ করতে হবে না? ইসলামের বিরুদ্ধে যখন কথা কয়, তখন আল্লাহর জন্য তোমরা রাগ করতে হবে। আনন্দ মিছিল মানে আপনার যে সময় যেটা লাগে এটা করতে হবে, মিছিল মিটিং করতে হবে, প্রতিবাদ করতে হবে। নবীর বিরুদ্ধে কথা কইলে প্রতিবাদ করতে হবে, আল্লাহর বিরুদ্ধে কথা কইলে প্রতিবাদ করতে হবে, তখন বোঝা যাবে তোমার ভিতরে ঈমান আছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমি মুমিনদেরকে ভালোবাসি, মোহাব্বত করি। ও মুমিন ইমানদার, একবার ডাক দাও, দেখো আমি আল্লাহ তাআলা তোমাকে কত মোহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ঈমানদারদেরকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি। ঈমানদারদেরকে বেশি মোহাব্বত করি, বেশি ভালোবাসি। তবে ঈমানদাররা প্রকৃতপক্ষে ঈমানদার তারাই যাদের ভিতরে আমার আল্লাহকে মোহাব্বত করে বেশি ভালোবাসে, আল্লাহ তাআলার মোহাব্বত বেশি হয়ে থাকে। ঈমানদার একমাত্র তারাই যারা আল্লাহ তাআলাকে বেশি মোহাব্বত করে। আর যত মখলুকাত আছে 18,000 মখলুকাত সবাই কিন্তু আল্লাহ তাআলাকে মোহাব্বত করে। মাছ কোন, গাছ কোন, সব কিছু আল্লাহ তাসবিহ জপতেছে, জিকির করতেছে, দেখতেছেন লড়তেছে, ইয়া করতেছে, সবগুলা আল্লাহ তাআলার তাসবিহ জপতেছে, ঠিক কিনা? সবগুলা কি করতেছে? আল্লাহ তাআলার তাসবিহ জপতেছে। এইভাবে পূর্বেকার একটা ঘটনা, পূর্বে যুগে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলাকে যদি সেজদা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সব কিছু যদি করেন, আমার আল্লাহ বলছেন বান্দারে টেনশন করা লাগবে না, তোরা ঈমানদার, তোদেরকে আমি মোহাব্বত করি, ভালোবাসি। তোরা যদি আমাকে সেজদা করোস, আমি আল্লাহ তোদের রিজিকের কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা হলো উত্তম রিজিক দাতা। যদি আপনি আল্লাহকে মোহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে আপনার জন্য একটা ফয়সালা হইল, আল্লাহকে মোহাব্বত করলে, ভালোবাসলে, নামাজ পড়লে, আমল করলে আপনার টেনশন হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নিজে নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই পূর্বেকার যুগে দুই বন্ধু চলতেছে, দুই বন্ধু যখন যাইতেছে তখন দেখা যায় তারা যখন হরিণ শিকার করে বিভিন্ন জায়গার মধ্যে তারা যাইতেছে, যাওয়ার সময় খাওয়া লাগে না? খাওয়া লাগে, ঠিক কিনা? এক বন্ধু রান্তাছে আর এক বন্ধু শুয়ে শুয়ে দেখতেছে। রান্তাছে যে আগুন নিভে যায়। এখন না অনেক কিছু বার হইছে। আগে তো আপনার চুলার আগুন ছিল, চুলা, তখন সে লাকড়ি দিয়ে আগুন ধরাইতেছে, নিবে, আবার দেখা যায় আদ দিয়া এইভাবে জ্বালায় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি আদ দিয়ে দেখুন যে না, আদ জ্বলবে না। সেই বন্ধু শুয়ে শুয়ে দেখতেছে, কিরে এ আদ দিয়ে আগুন নিবে যায়, আবার আদ দিয়ে আগুন জ্বলায় দিয়ে, লাড়াছাড়া দিয়া আগুন তারা স্পর্শ করে না। বন্ধু চলে আসলো, আসিয়া বলতেছে, ভাই তোমার একটা কেরামতি দেখছি, লুকাইবা না, লুকাইবা না। আমি শুয়ে শুয়ে কিন্তু তোমার একটা কেরামতি দেখছি। তুমি যে আগুন ধরাইতেছো, আমি চাই আছি, তুমি আগুন ধরাইতেছো, তখন আমি দেখতেছি আগুন নিবিয়া যায়, তুমি হাত দিয়ে আবার আগুন ধরাইয়া দেও। আমাদের গ্রামের মধ্যে আগুন যখন নিবে তখন আপনার ফু দে, ঠিক কিনা? ফু দে। সে ফু দে না, হাত দ্বারা লাড়াচাড়া দিয়ে আগুন ধরাইয়া দে, আগুন কিন্তু তাকে স্পর্শ করে না। তার লগের বন্ধু বলতেছে, বন্ধু আমি শুয়ে শুয়ে সব দেখেছি, লুকাইবা না, ঘটনাটা কি তুমি একটু বলো। এবার বন্ধু বলতেছে, দেখে ফেলছ যখন, বলে ফেলি, এটা আমার কোনো কেরামতি না, আমার কোনো কিছু না। আমি একজন মানুষের গুনাহমুক্ত একজন মানুষের দোয়ার বরকতি এটা আমার উপর পতিত হয়েছে, আমাকে আগুনে স্পর্শ করে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঘটনাটা কি কম, যখন আমার বাবা অনেক ধনী ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, আমি ধনাঢ্য পরিবারের একটা সন্তান। আমি যখন আমার বাড়ির ছাদের উপরে আমি মদ পান করতেছি, কি পান করতেছি? মদ পান করতেছি। আর ওইদিকে আমার বাড়ির পাশে একটা মেয়ে হাঁটিয়া যাইতেছি। মেয়েটার দিকে আমি তাকানোর পরে আমার আর চোখ ফিরাইতে পারি নাই, তাকে এক নজর দেখে ফেলছি। দেখার পরে আমার পছন্দ হয়ে গেছে। আমার বাবাকে পাঠাইলাম, বাবা আমাকে যদি বিবাহ করাইতে হয় তাহলে ওই বাড়ির মেয়েটাকে আমার জন্য
বিবাহ করাইবা, প্রস্তাব যাও, প্রস্তাব নিয়ে যাও। বাবা চলে গেলেন। বাবা তো ধনী মানুষ, অনেক অনেক টাকা পয়সার মালিক। চলে গেলেন, গিয়া বলতেছেন, ওই মেয়ের বাড়িতে গেলতেছেন মেয়ের বাবাকে, তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য প্রস্তাব আনছি, তুমি রাজি হয়ে যাও। বাবা বলে, না না, তোমার ছেলে কেমন আমার বালা জানা আছে ঠিক কিনা। একটু আগে বললাম না, মদ খায়, সব কিছু করে, গুনার কাজ করে। আর যেই মেয়েটা, ওই মেয়েটা হলো পর্দাসীন মেয়ে। বাবাও কিন্তু নেককার মানুষ, পর্দাসীন মানুষ। বলতেছে, না না, তুমি ধনী হইতে পারো, সব কিছু হইতে পারো, আমার মেয়েকে তোমার বাড়িতে বিবাহ দিব না। এই কথা বলে অপমান করে চলে আসছে। বুঝেননি, অপমান করছে। মেয়ের বাবা ছেলের বাবাকে অপমান করছে, অনেক কিছু বলছে, মন্দ কথা বলছে। তোমরা গোষ্ঠী ভালো না, তোমরা মানুষ ভালো না, তোমার ছেলেও ভালো না, না না, তোমাদের সাথে আমরা আত্মীয়তা করব না। এইভাবে যখন কথা শেষ করে চলে আসলো, এবার মেয়েটার অন্য জায়গায় একটা দিনদার মানুষের সাথে বিয়ে হয়ে যায়। হওয়ার পরে 3টা বাচ্চাও হয়েছে, 3টা সন্তান হয়েছে। 3টা সন্তান হওয়ার পরে ওই মেয়েটার স্বামী হঠাৎ রোগাক্রান্ত হয়ে গেল। রোগাক্রান্ত হওয়ার পরে স্বামীটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে দুর্ভিক্ষ দেখা দিছে। এই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। মাঝে মাঝে কিন্তু আমাদের এলাকায় তো দুর্ভিক্ষ আসে কিনা, মানুষের ত্রাণ নিয়ে আসে, বিভিন্ন জিনিস নিয়ে আসে। কিন্তু ছেলের বাবা তো অনেক ধনী মানুষ। যখন দুর্ভিক্ষ দেখা দিছে, বাবা কিন্তু ছেলেকে দিয়া ত্রাণ বিতরণের জন্য বিভিন্ন এলাকার মধ্যে পাঠাইতেছে। আর ছেলেও ওই ত্রাণ নিয়া, সে তো জানে না ওই এলাকার মধ্যে যে তার পছন্দনীয় মানুষটার বিয়ে হয়েছে, এটা সে জানে না। তার তালিকা হইল অমুক গ্রামে গিয়া। বাবা বলতেছে ছেলেকে, বলতেছে, ছেলেরে, অমুক এলাকার তোমার দায়িত্ব হইল, তুমি যাইবা, গিয়া ত্রাণ বিতরণ করবা। সে চলে গেল অমুক এলাকার মধ্যে। এবার সবাই আসতেছে ত্রাণ নেওয়ার জন্য। মেয়েটার স্বামী তো মারা গেছে, অভাব অনটন দেখা দিছে। এবার ত্রাণ আনার জন্য আবার আসলো, লাইনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে দেখা যায় ত্রাণ নিতেছে একজনের পরে একজন। এবার দেখা যায় ওই মেয়েটা যখন আসলো, ছেলেটা তো এখনো আছে দাঁড়ানো। ছেলে নিজে ত্রাণ দিতেছে। মেয়েটাকে পর্দার আড়াল থেকে যেইভাবে হোক একবার চোখে পড়ে গেল, চিনে ফেলছে। মেয়েটাও চিনে ফেলছে। এবার বলতেছে, তোমাকে ত্রাণ দিব না, মনে আসেনি আমার বাবা যে বিবাহের প্রস্তাব পাঠাইছিল, আমাদেরকে অপমান করছো, আজ ত্রাণ দিব না, চলে যাও, চলে যাও। তবে যদি ত্রাণ নিতে হয় একটা শর্ত আছে, আমাকে আমার খায়সাত মিটাইতে হবে, আমার সাথে জিনার কাজ করতে হবে। যদি তুমি আমার সাথে জিনার কাজ করো, রাজি হও, তাহলে তোমাকে ত্রাণ দিব, অন্যথায় দিব না। এবার মহিলা তো পর্দাসীন বয়ে, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওই মহিলা বলে, তোর ত্রাণ লাগবে না, তোর ত্রাণ দরকার নাই পাপিষ্ট। তোর ত্রাণের কারণে আমার ইজ্জত নষ্ট করিয়া আমি এরকম রিজিক কখনোই আশা করি নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মেয়েটার বড় ছেলেটা বলতেছে, আম্মু কি হয়েছে? কিছু বুঝে, কথাবার্তা ভালোই বুঝে। সে বলতেছে, আম্মু ওই যে ছেলের সাথে তোমার কি ঝগড়া হয়েছে, কি বিভেদ হয়েছে? বলতেছে, তুই এটা বুঝবে না। ছেলে বলতেছে মাকে, মা গো, 3 দিন ধরে খানা খাই না, পেটের মধ্যে বুক, কিন্তু ওই ছেলের সাথে ঝামেলা মিটাইয়া যেইভাবেই হোক আমাদেরকে খানা আনো, খানা দাও, অন্যথায় মা হইয়া তোমার ছেলের গলা টিপে মাইরা ফেলো। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মা বলতেছে, ও ছেলে, তোর খানা আমার আল্লাহ ঘরের মধ্যে রাখছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহর উপরে যারা ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সন্তান রে, তোদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ আমার ঘরের মধ্যে রাখিছে, এই পাপিষ্টের মধ্যে না। এই পাপিষ্টের কাছ থেকে আমি রিজিক নেব না, চল বাড়িতে।
এইভাবে যখন চললো, এবার সব কথাগুলা, ছেলের কথাগুলা, ওই মহিলার সন্তানের কথাগুলা সবগুলা শুনছে। শোনার পরে ছেলেটাও, ওই যে ছেলেটা শুনতেছে, শোনার পরে বলতেছে যে এর যদি বাড়ির যায়, আর যদি আল্লাহ বেহেশত থেকে রিজিক ফাটায়, কোনোভাবে রিজিক ফাটায়, তাহলে রিজিক যখন গড় যাবে আমার গড়েও আযাব আসতে দেরি হবে না, ঠিক কিনা? এই জন্য সে ভিন্ন পথে গিয়া তার ত্রাণ যা আছে সবগুলা নিয়া সে কি করলো, আপনার ওই বাড়িতে তার তার বাড়ির সামনে রাইখে দিল। আর ওই মেয়েটা গিয়া দেখে আল্লাহর পক্ষ থেকে মনে করছে, আর সে এমনভাবে দোয়া করতেছে, আল্লাহ যে ত্রাণ পাঠাইলো, আমি সংক্ষেপে বলতেছি, যে ত্রাণটা দিছে আল্লাহ গো, তাকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। শুধু তাই নয়, জাহান্নামের আগুন কেন, দুনিয়ার আগুনেও তাকে জ্বালাইও না। বলেন সুবহানাল্লাহ, বলেন। অথচ যে ব্যক্তি দিছিল না, সেই গিয়া ত্রাণ নিয়ে আসছে, আসিয়া রাখিয়া গোপনে ভাবে সব কথাগুলা শুনছে। বন্ধুকে বলছে, বন্ধুরে আমার কোনো কেরামতি না, ওই মহিলার, নেককার মহিলার দোয়ার কারণে আমার জাহান্নামের আগুন কেন, দুনিয়ার আগুনেও আমাকে স্পর্শ করে না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। চাইলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে মুহাব্বত, ভালোবাসা করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।